শাহবাগে এই মুহূর্তে মুখোমুখি পে স্কেলের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারী এবং এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি পুলিশের বিভিন্ন যে জনকমান এখানে প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি আন্দোলনকারীরা যারা ঠিক কিছুক্ষণ আগে কেন্দ্রীয় শহীদ সমাবেশ শেষ করেছে এবং সমাবেশ শেষ করে কিন্তু তারা এই মুহূর্তে একদম শাহবাগে যে জাদুঘর রয়েছে তার সামনে চলে এসেছে এবং যেখানে আমরা আন্দোলনকারীরা ঠিক এই মুহূর্তে আন্দোলন করছে এবং পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে, পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে এবং তারা যমুনা অভিমুখে তারা যাবে তেমন কিন্তু চেষ্টা কিন্তু তারা করছে এবং পুলিশ এবং আন্দোলনকারীদের মুখোমুখি আমরা অবস্থান দেখছি। ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেড ভেঙে তারা প্রবেশের চেষ্টা করছে। তারা আমরা দেখছি শাহবাগের যে জাদুঘর রয়েছে সেখানে ঠিক শাহবাগ থানার সামনে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ব্যারিকেড ভেঙে অনেক তারা প্রবেশ করছে এবং আমরা যেমন দেখতে পাচ্ছি ব্যারিকেড ভেঙে কিন্তু এই মুহূর্তে একেবারে বেশ কিছু আন্দোলনকারী যারা কিন্তু এই মুহূর্তে অনেকটাই ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একে একে কিন্তু অনেক আন্দোলনকারী যারা এই মুহূর্তে আসছে এবং সবার দাবি যে নবম গ্রেডে যে পে স্কেল রয়েছে সেটি বাস্তবায়ন। এবং আমরা দেখাতে চাই যে আন্দোলনকারী অনেক আসছে, ঠিক পুলিশের যে ব্যারিকেড সেটি এই মুহূর্তে পুলিশের ব্যারিকেডটি ভেঙে কিন্তু অনেকে কিন্তু একেবারে শাহবাগে যে চত্বর রয়েছে সে চত্বরে তারা যাচ্ছে এবং একে একে আমরা দেখছি পুলিশের যে আমরা আরেকটি দৃশ্য দেখতে পাচ্ছি পুলিশের যে জলকামান সেখানে কিন্তু পানি দিয়ে পুলিশ কিন্তু জলকামান দিয়ে কিন্তু একদম যারা আন্দোলনকারী তাদেরকে কিন্তু উঠতে ইয়ে করছে। আমরা সে চিত্র কিন্তু দেখার চেষ্টা করছি। পুলিশের যে জলকামান সেটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশের কিন্তু এক একটা জলকামান এখানে প্রস্তুত রাখা হয়েছে, সতর্ক অবস্থা রয়েছে পুলিশ সদস্যরা। আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখানে এই মুহূর্তে একেবারে পুলিশের যে একেবারে যে জল কামান সেটি কিন্তু নিক্ষেপ করা হচ্ছে আন্দোলনকারীদের উপর এবং আন্দোলনকারী যারা যমুনা অভিমুখে যাচ্ছে তাদের এই মিছিলকে তারা আমরা দেখতে পাচ্ছি যে একেবারে পানি জল কামান উপেক্ষা করে কিন্তু আন্দোলনকারীরা একেবারে যাচ্ছেন এবং এক একে পুরো শাহবাগ এলাকায় একদম যারা পুলিশ সদস্য রয়েছেন সেখানে পুলিশের জলকামান থেকে কিন্তু পানি মারা হচ্ছে এবং তারা নবম পে স্কেলের দাবিতে কিন্তু এই আন্দোলন করছে এবং হাজার হাজার আন্দোলনকারী যারা কিছুক্ষণ আগে কেন্দ্রীয় শহীদ মিনার ছিলেন সেখানে তারা এখন নবম পে স্কেলের দাবিতে কিন্তু আজকে শাহবাগে যখন জড়ো হয়েছে তখন পুলিশরা কিন্তু তাদেরকে জলকামান নিক্ষেপ করছে তেমন চিত্র আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারীরা কিন্তু অনেকে যখন আসছে শত শত আন্দোলনকারী যারা বিক্ষোভে তারা যমুনা অভিমুখে যাচ্ছেন এবং যমুনা অভিমুখে তাদের স্লোগান তারা দাবি তুলছেন এবং এই যে পানি জলকামান সেটির মধ্যে দিয়ে কিন্তু আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু অনেকে চলে আসছেন। ঠিক পুলিশের যেখানে জলকামান রয়েছে ঠিক জলকামানের পাশে কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে একদম পুলিশের জলকামানকে উপেক্ষা করে কিন্তু আন্দোলনকারী আগে হচ্ছে এবং অত্যন্ত দ্রুত গতিতে তারা কিন্তু ছুটছে যমুনা অভিমুখে। এমনটি চিত্র আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনকারীরা ঠিক এই মুহূর্তে তারা তাদেরকে যে জলকামান নিক্ষেপ করা হচ্ছে সে জলকামানকে উপেক্ষা করে কিন্তু তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং প্রত্যেকের দাবি নবম যে পে স্কেল সেটি বাস্তবায়নের এবং সরকারি কর্মচারীরা তারা কিছুক্ষণ আগে ঠিক সকাল থেকে তারা আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে আজকে আন্দোলন করছে এবং তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে একজন ঠিক দাবি নিয়ে এখানে জড়ো হয়েছেন, একে একে অনেকে আমরা দেখতে পাচ্ছি যারা স্লোগানে যখন যাচ্ছেন তখন
তখন এই পুলিশের জলকামান, সে জলকামান আসলে সব কিছু ভিজিয়ে দিয়েছে, তবে তাদেরকে রুখতে পারেনি। তারা অনেকে কিছু চলে গেছে, অনেকে আছে অপেক্ষা করছে। আমরা শাহবাগ থানায় দেখছি পুলিশ সদস্যরা এখানে অপেক্ষমান রয়েছেন। আমরা একদিকে যেমন জলকামান দেখছি, তবে জলকামানের পাশাপাশি এই পাশ থেকে ঠিক শাহবাগ থানার পাশ থেকে কিন্তু অনেকে কিন্তু এই জলকামান উপেক্ষা করে তারা যমুনা অভিমুখে জড়ো হচ্ছে। সবাই শাহবাগ দিয়ে আমরা আস্তে আস্তে নিজ নিজ গন্তব্যে চলে যাব। আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য সাংবাদিক বন্ধুগণ, ছাত্র শিবিরের সকল পর্যায়ে জনশক্তি এবং আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রছাত্রীদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রিয় ভাইরা, আপনারা যারা প্রথমে আমরা দেখেছি ব্যারিকেড ভেঙেছিল তারা। দয়া করে শাহবাগ ভাই আপনার দিকে চলে যান, সবাই চলে আসবেন এদিকে। দাবিতে ঠিক এই মুহূর্তে আন্দোলন করছে, দাবি তারা অনেকটাই ঠিক এই মুহূর্তে পুলিশ সদস্যরা এই মুহূর্তে রয়েছে। পুলিশ সদস্যরা কিন্তু বেশ সতর্কভাবেই তাদেরকে সামনের চেষ্টা করেছেন। এখনো পর্যন্ত আমরা দেখিনি আসলে কারো উপরে কোনো আঘাত কিন্তু পুলিশ সদস্য করেন নাই, তবে কিছুক্ষণের মধ্যে হয়তো পরিস্থিতি বদলে যাবে। শত শত পুলিশ সদস্য যেখানে রয়েছেন, তখন সেখানে হাজার হাজার আন্দোলনকারী যারা মিছিল নিয়ে ঠিক প্রধান উপদেষ্টার যে কার্যালয় এবং প্রধান উপদেষ্টার যে বাসভবন সেখানে যাচ্ছেন। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে মিছিলটি একেবারে হোটেল ইন্টারকন্টিনেন্টাল সেদিকে যাচ্ছে। এই স্কুলের দাবিতে আন্দোলনকারীরা ঠিক এই মুহূর্তে যখন শাহবাগ মোড় অতিক্রম করছেন, তখন পুলিশ সদস্যরা এখানে আরও উপস্থিত রয়েছেন। আন্দোলনকারীরা ঠিক এই মুহূর্তে স্লোগানে স্লোগানে একেবারে শাহবাগ মোড় পার হচ্ছেন। আমরা যেমনটি দেখতে পাচ্ছি, তারা আজকে কয়েকদিন ধরে কিন্তু এই আন্দোলন করছেন। দেখছি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে আন্দোলনকারীরা তারা কিন্তু জড়ো হচ্ছেন। হাজারো আন্দোলনকারী যারা পে স্কেলের দাবিতে যমুনা অভিমুখে যাচ্ছে এবং ঠিক হোটেল ইন্টারকন্টিনেন্টাল তার সামনে তারা চলে এসেছে এবং সবার দাবি হচ্ছে যে নবম পে স্কেল সেটি ঘোষণার। আমরা যেমনটি দেখতে পাচ্ছি আন্দোলনকারীরা পুলিশের জল কামান, সাউন্ড গ্রেনেড, কিছুক্ষণ আগে আমরা সাউন্ড গ্রেনেডের আওয়াজ শুনেছি। পুরো শাহবাগ এলাকা একটা রণক্ষেত্র হয়ে গেছে। আমরা দেখছি এখানে যারা আন্দোলনকারী রয়েছেন তারা পুলিশকে উদ্দেশ্য করে বলছেন যে আপনারা আমার ভাই এবং তাদের উপর যাতে কোনো প্রকার হামলা না হয় সে দাবি তারা তুলছেন। আমরা জানি যে প্রধান উপদেষ্টার ঠিক বাসভবনের সামনে
আন্দোলনরত অনেকে আন্দোলন করছে। ঠিক মিছিলটি নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে যাচ্ছে এবং পুরো সড়ক ফাঁকা হয়ে আছে। সরকারি কর্মচারীরা কিছুক্ষণ আগে যখন কেন্দ্রীয় শহীদ থেকে এই মিছিলটি নিয়ে তারা এগোচ্ছিল, তখন শাহবাগের জাদুঘরের সামনে, শাহবাগ থানার সামনে এখানে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়, কিন্তু তারা জল কামান সব কিছু উপেক্ষা করে আজকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল দিকে হয়ে প্রধান উপদেষ্টার যে বাসভবন সেদিকে যাচ্ছে।